আয়ুষের ঘুম ঘুম আছে বলে আমি তুলছে তো কিছু। কি সুন্দর ফিস, এখানে বাইরে রাস্তাতে অ্যাকোরিয়াম। আয়ুষ হাঁটতে হাঁটতে যাচ্ছে আর আমি একটু ফুলটা এখানে খুঁজে নিই। গুড মর্নিং গাইস, তো দেখো এখন না আমরা ঘুরতে বেরিয়েছি, সাথে আছে আয়ুষ। তো এখন 5:30 মতো বাজে। তো চলো একটু তোমাদের সাথে নিয়ে ঘুরি। আর আয়ুষের মন খারাপ, আয়ুষের পায়ে একটু খোসা পড়ে গেছে, তাই ও আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। তো চলো সাথে থেকো। ইধার ইধার তো লাও থোড়া। দেখো কি সুন্দর ফিস, এখানে বাইরে রাস্তাতে অ্যাকোরিয়াম। হচ্ছে সকালের ওয়েদার খুব সুন্দর, কিন্তু হাওয়া নেই। তো দেখো আয়ুষ একটু হেঁটে হেঁটে সামনে যাচ্ছে আর আমি পিছনে ক্যামেরা করতে যাচ্ছি করতে করতে। আর এখানে একটা ডগ বসে আছে, রেস্ট করছে। কিরে দেখো গাছের ফাঁক ফোকর দিয়ে একটু সূর্যের আলো দেখা যাচ্ছে, এখন সূর্যটা উঠছে। তো কি সুন্দর সকালের ভিউটা দেখে বুঝতেই পারছো। আর এই যে দেখতে পাচ্ছ, এই ব্যাগটা ধরো তো বাবা, এই যে ফুলটাও কি সুন্দর। তো এটা কোন ফুল আমি জানি না, তো আমার ভালো লাগলো, তো আমি এটা তুলে নিয়েছি। আর এই যে দেখো সামনে গাছ রয়েছে, তো কি সুন্দর লাগছে ফুলগুলো। আর পিঙ্ক কালার তো আমার খুবই ভালো লাগে, তো কালারটাও আমার মনের মতো। তো দেখো এই যে হচ্ছে গাছটা খুব সুন্দর। আর এদিকে রয়েছে হলুদ ফুল, ফুল দেখতে দেখতে ঘুরছি, খুব ভালো লাগছে। তো দেখো হলুদ ফুলগুলোও সুন্দর। আয়ুষ হাঁটতে হাঁটতে যাচ্ছে আর আমি একটু ফুলটা এখানে খুঁজে নিয়েছি। কেমন লাগছে, ঝিরিঝিরি ফুল দুটো আছে এখানে, কালারটা খুবই সুন্দর, জাস্ট অসাধারণ কালার, আর দেখতেও সুন্দর। তো আয়ুষ আমার সাথে হাঁটছে, আমার সাথে পার্টনার আমার ছেলে। তো এই হচ্ছে সকাল, পাখির ডাক শোনা যাচ্ছে চারিপাশে, খুব ভালো লাগছে হাঁটতে। তো বন্ধুরা দেখো আমাদের এখানকার নিচ্ছি না তোমাকে। স্কুল। তো এই যে এইদিকে গঙ্গার ঘাট বলে, অনেকদিন বাদে। তো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে একটু দৌড়তে দৌড়তে মানে হাঁপিয়ে গেছি, তো এখানে বসে জল খেয়ে নিচ্ছি। তো এখানে দেখো মন্দির রয়েছে, শিব মন্দির। এই যে দেখো শিব শিব ভোলে বাবা, এই যে এখানে শিব মন্দির। এটা কোন ক্লাব আছে জানি না। এই যে ভোলে বাবা, আর এখানে বসার আছে, তাই আমরা একটু বসেছিলাম আর রেস্ট নিচ্ছিলাম। এবারে এবারে আয়ুষের ঘুম ঘুম আছে বলে আমি তুলছে, তো কিছু করার নেই। তো দেখো শিবলিঙ্গগুলো। আর এখন আমরা একটু আবার হেঁটে বাড়ি যাব। তো এই যে দেখো সকালের ভিউ। তা আমি একটু জল খেয়ে নি, দাও জলটা দাও আমাকে। তো এই যে দেখো কোলগেট হাসি, ব্রাশ করে এসছো? তাই তো এই যে দেখো স্কুলের সকালে স্কুলের গাড়িগুলো চলে যাচ্ছে, কয়েকদিন পরে আইসে স্কুল খুলবে। আর কদিন পরে স্কুল খুলবে মনে আছে? আমি এখানে লেবু জল করেছি, তো এটা খাবো, তারপর একটু রেস্ট নেব, তারপর ভাববো এখন কি করব। তো ভেবে টেবে দেখলাম যে আজকে না ব্রেকফাস্টটা করতে পারলাম না। তো এখানে আয়ুষের পাপা বসে গেছে ছাতুর ঘোল বানাতে। তো এখানে না পেঁয়াজ, লেবু আর এখানে চিনিটা ইউজ করব না। তো এখানে দেখো সব কিছু দিয়ে, আর সাথে করেছিল পেঁয়াজ দিয়ে, মানে যেরকম দোকানের মতো আজকে করে নাকি খাওয়াবে। তো বললাম ঠিক আছে চলো খাওয়াও। আর গরমের মধ্যে না সবসময় না টিফিনও করতে ইচ্ছে করে না। তো এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো দেখো শরবতটা এবার ঢেলে নিচ্ছে, একটু পাতলা মানে একটু ঘন হয়ে গেছিলো, তো আবার একটু জল দিয়ে এটা করে নিয়েছে। দেখো আমি এবার 1 গ্লাস পুরো ঢক 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 করে খেয়ে নেব। এই হচ্ছে সকালের ব্রেকফাস্টটা, বেশ ভালো হয়েছিল, একদম মজাদার। আর সত্যি এই গরমের মধ্যে না ছাতুর ঘোলটা খেতে ভালোই লাগে, আমি মাঝে মধ্যে খাই, আমরা সবাই খাই। তো
এইখানে আমি না এবার রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা করতে হবে। তো এটা না মাছ না আজকে আনেনি, মানে আমি নিয়ে এসেছিলাম, এটা ফ্রিজে রয়ে গেছিলো, মানে ছিল। তো কালকে করেছিলাম, আর এটা আজকে বের করে এটা আজকে করছি। তো এখানে হবে মাছের ঝোল, সাথে হবে আয়ুষের জন্য নিরামিষ বলতে মুসুর ডাল, আর হবে আয়ুষের জন্য একটু পনির। তো ফ্রিজে ছিল পনির, তো সেটাই আজকে ভাবলাম যে পনিরটাই করে দিই। কালকের খেয়েছিল ডিম, তো গরমের জন্য আর না ডিমটা করে দেবো না। আয়ুষকে এত করে বললাম যে মাছটা খেতে হবে, কিন্তু আয়ুষ মানে মাছটা কিছুতেই খেতে চাইছে না। তো কি করা যাবে, তো ওই জন্য আয়ুষকে করে দেব পনিরের সবজি। আর এখানে হবে মানে ডাল, আমিও ডাল খাই, আমার তো ডাল না হলে চলে না। আমাদের মানে প্রায় দিন ডালটা হয়, মানে প্রতিদিনই ধরো হাতে গোনা কয়েকদিন হয়তো বাদ পড়ে, মানে আমিই বাদ দিয়ে দিই, তবুও ডালটার খোঁজ হয়। আয়ুষ ডালটা খুব খেতে ভালোবাসে। তো এখানে দেখো ডালটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম। আর এইদিকে আজকে না মাছের মাথা ছিল অর্ধেকটা, আর তার আগের দিনে মুড়ি ঘন্ট করা হয়েছিল অর্ধেক মাথা দিয়ে। তো এই হচ্ছে সব। আজকে পুঁই ডাঁটার চচ্চড়ি করছি, এখানে মিষ্টি কুমড়ো, তারপরে দিয়েছিলাম গাজর আর একটা ছোটো দেখে আলু। তারপরে দেখো মাছের মাথাটা দিয়ে দিয়েছি, আর মশলাটাও দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো এই হচ্ছে আজকের একটা মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বলতে পারো, সবজি বলতে পারো, যেটাই হোক, খেতে দুর্দান্ত হয়েছিল। আর এইদিকে দেখো মুসুর ডালটা না একটু গোটা গোটা করে রাখবো, বেশ ভালো। আজকে না ভাবছিলাম প্রত্যেক দিন তো সাম্বরা দিয়ে খাই, তো আজকে না সেটা করব না। তো এখানে কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম কুচি করে পেঁয়াজ, আর দিয়েছিলাম কাঁচা তেল, অসাধারণ লাগে খেতে। তো আমি তো এভাবে মাঝে মধ্যে খাই। আর মুসুর ডাল যেটা মানে সেদ্ধ করে, সেটাও যদি পেঁয়াজ লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে মেখে খাও, সেটাও দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে খেতে। তো তোমরা এইভাবে কি ডাল খেয়েছো, কমেন্টসে জানাবে, একবার খেয়ে দেখতে পারো, বেশ ভালো লাগে। তো আমি না লবণ টবণ সবই টেস্ট করে নিয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। এবার না গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তারপরে এই যে দেখো ঢাকনাটা দিয়ে রেখে দিলাম। তো এই যে এবার আয়ুষের জন্য আমি পনিরের সবজিটা বানিয়ে মানে দিচ্ছি। তো অল্প একটু না পেঁয়াজ কেটে দিয়েছিলাম, অল্প একটু মশলা দিয়েছিলাম, আর পনিরটা ভেজে নিয়েছিলাম হালকা করে। তারপরে করব মাছের ঝোল। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো আহ, এটা না অনেকক্ষণ বাদে আমার না ডিনার আমাদের সবার হয়ে গেছে। তো এখানে আমি ব্রাশ করছিলাম, ব্রাশ ট্রাশ করে মানে একটু ফেস ওয়াশ টোয়াশ দিয়ে রাত্রেবেলায় ফ্রেশ হয়ে যায় আর কি। বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। তো এই যে দেখো গাইস, এখন 11টা মতো বাজে। তো আমার দেখতে পাচ্ছ এই যে কিচেনটা আমি ক্লিন করে নিয়েছি, বাসন টাসন কিছু কিছু ছিল সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ যে গ্রিন টিটা খাবো, মানে এইটার স্মেল তো একদমই ভালো লাগে না, আর খেতেও আমাকে একদমই ভালো লাগে না, কিন্তু এই শরীরটার জন্য খেতে হয়। বাট এত কিছু করেও শরীর খুব একটা কমাতে পারি না, এই হচ্ছে একটা দুঃখজনক বিষয় আমার। আর চোখগুলো দেখে বুঝতেই পারছো, আজকেও অনেক সকালে উঠেছি তো আমার না প্রচণ্ড ঘুম পাচ্ছে। বাট এখন আমি ঘুমোবো না, কারণ কিছু পড়া আছে, সেটা আমি করব, চেষ্টা করব করার, কারণ চোখে অনেক ঘুম। আর সত্যি কথা বলতে ঘুমও আসবে না, কারণ এক্সামের ডেট দিয়ে দিয়েছে। তো কী এক্সাম তোমাদেরকে অবশ্যই জানাবো অ্যাডমিট কার্ড এলে। তো এখন একটু প্রিপারেশান মোটামুটি চালিয়ে যাচ্ছি, কত দূর কী হয় আমি জানি না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন গ্রিন টিটা খাই,